আমরা যাচ্ছি হচ্ছে আজকে নরসিংদীতে ওয়ারি বটেশ্বর যাচ্ছি। সো এটা ধামরাই ঢুলিভিটা দেখতে পাচ্ছেন ডি লিঙ্কের গাড়ি। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে কীভাবে আপনারা যাবেন। আমরা যাচ্ছি হচ্ছে আজকে নরসিংদী ওয়ারি বটেশ্বরে এবং তার পাশাপাশি যেহেতু আপনারা জানেন নটকলের একটা সিজন, তো নটকল বাগানে যাচ্ছি। আমরা এখন ধামরাই ঢুলিভিটাতে আছি। তো লেটস স্টার্ট। এখন আমরা হচ্ছে নবীনগর জিপি সদর পাশে দেখতে পাচ্ছেন গাড়ির বিশাল জ্যাম দেখতে পাচ্ছেন। আমাদের এখন গন্তব্য হচ্ছে আমরা পরের ইসে যাওয়া, মানে ট্রেনে আমরা মেনলি জার্নিটা করবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গাড়ির অনেক শব্দ হচ্ছে, কথাটা একটু আস্তে আসতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন টঙ্গীতে যাওয়া। তো টঙ্গী যাওয়ার জন্য আমাদের পলাশ বা অন্য কোনো পলাশ তো গাজীপুর যায়। আমরা দেখি কোন গাড়িতে আমরা যাইতে পারি। ঢুলিভিটা থেকে নবীনগর আসতে আমাদের মাত্র 10 টাকা খরচ হয়েছে। আমরা টঙ্গীর বাস খুঁজতেছি। এখানে লেখা আছে আশুলিয়া এক্সপ্রেস, এটা আবদুল্লাপুর যাবে, তার মানে এইটাই আমরা টঙ্গী যেতে পারবো। দেখা যাক আমরা কোনটায় টঙ্গী যাই। এইমাত্র আমরা নামলাম হচ্ছে কামারপাড়া। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে রেল স্টেশনে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রেল স্টেশন। ওখান থেকে আমরা নরসিংদী যাবো। দেন নরসিংদী দিয়ে আমরা হচ্ছে নটকল বাগান প্লাস ওয়ারি বটেশ্বর প্লাস আরও যদি কোনো স্থানে আমরা যেতে চাই সেটা যাওয়ার চেষ্টা করি। আমরা আশুলিয়া এক্সপ্রেস নামক যে গাড়ি নবীনগর থেকে উঠেছিলাম। আমাদের ভিতরে যে কাঠগড়ার একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের নামিয়ে দিল, 60 টাকা ভাড়া নিল। সো আমরা এখন যাব স্টেশন রোডে, রেল স্টেশনে আমরা যাব এখন। আমাদের কামারপাড়া নামিয়ে দিয়েছে। দেন তারপরে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়েছি। রিক্সায় করে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে টঙ্গী রেল স্টেশনের দিকে। আমরা রেল স্টেশনে আসলাম এবং আমাদের রিক্সায় করে ভাড়া নিয়ে আছে হচ্ছে 60 টাকা। তো আপনারা কিন্তু আসতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমরা রেল স্টেশনে আসলাম এবং আজকে ফার্স্ট ট্রেন জার্নি করব। আমরা ছোটবেলায় পড়ছিলাম যে কম্পোজিশন পড়েছিলাম এ জার্নি বাই ট্রেন। সো আজকে সেই জার্নি বাই ট্রেনের যে স্বপ্ন সেটা পূরণ হবে আমাদের। আমরা এইমাত্র টিকিট ক্রয় করলাম। আসলে রেলে যে ভাড়া এত কম, এই জন্যই আসলে রেলের ছাদে আমরা দেখতে পাই ঈদের সিজনে মানুষ থাকে অনেক। আসলে আমরা টঙ্গী থেকে নরসিংদী যাচ্ছি মাত্র 20 টাকা ভাড়া। এটা আসলে অবাক করার মতো একটা ঘটনা। আপনারা যারা অবশ্যই নরসিংদী ওয়ারি বটেশ্বর প্লাস হচ্ছে নটকল বাগানে যাবেন তাদের জন্য এটা কিন্তু ট্রেনে যাওয়া অনেকটা প্লাস পয়েন্ট। কিন্তু আমাদের কিছুক্ষণ লাইনে দাঁড়ানো দরকার হয়েছিল, বাট খুব বেশি লাইন বড় ছিল না, 20-25 জনের মতো ছিল। वीडियो अपन आगे खुली है। এইমাত্র আমরা নরসিংদীতে এসে পৌঁছালাম। আমাদের 1 ঘন্টার একটু বেশি লেগেছে, এখন 10-15 মিনিট লেগেছে। 20 টাকা ভাড়া দিয়ে এত লং ডিস্টেন্স যাওয়া যায় বাংলাদেশে শুধুমাত্র এটা ট্রেনেই পসিবল। যদি ট্রেনের নিয়মকানুনগুলো আরেকটু ডেভেলপ করা হয় তাহলে কিন্তু ট্রেন বাংলাদেশের মধ্যে একটা ভালো যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে। এখন আমরা রিক্সায় করে যাচ্ছি। তো আমরা হচ্ছে নরসিংদী নেমেছি, সেখান থেকে হচ্ছে আমরা বেলনগরের উদ্দেশ্যে রিক্সায় করে যে সেখান থেকে আমরা হচ্ছে মরজাল যাব। তো ট্রেনে করে আসলে একটু আপনাদের ঝামেলা পোহাতে হবে, কিন্তু ট্রেনের জার্নিটা যাদের ইচ্ছা মন থেকে তারা এই ঝামেলাটা তেমন কিছু মনে করবেন না। আর আপনাদের সাথে আমি ফুল ডিটেলস দেখাচ্ছি। এখন আমরা মরজালের উদ্দেশ্যে বাসে উঠেছি। মরজালে আমরা যাচ্ছি। আমরা মরজালে আসছি। এখন আমরা আমাদের উদ্দেশ্য হবে বেলাবো থেকে আমরা যাব হচ্ছে ওখান থেকে নেক্সট আমরা বেলাবোর ভেতর দিয়ে যাব হচ্ছে ওয়ারি বটেশ্বর। তার আগে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছে যে এই যে দেখুন নটকল গাছ কিন্তু আমরা রাস্তায় আসতে আসতে দেখেছি, বাট নটকলের একটা দারুণ একটা মানে বাজার। আমরা এখন
বনজাল থেকে বেলাবো যাচ্ছি, একটা সিএনজি নিয়েছি, সিএনজিতে করে যাচ্ছি। গাইস, অবশেষে আমরা হচ্ছে ওয়ারি বটেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমরা বেলাবো নেমেছিলাম, ওখান থেকে একটা রিক্সার যোগে যাচ্ছি, 3 জন যাচ্ছি। রিক্সা আপনারা যদি একজন যান বা আপনাদের ভাড়া পড়বে। ওয়ারি বটেশ্বর যে রাস্তার দুধারে যে পরিবেশ, সেটি দেখে আমরা মুগ্ধ হচ্ছি। আর যে বাতাসটা আসলে সত্যি অসাধারণ। অবশেষে আমরা চলে আসলাম ওয়ারি বটেশ্বর। কিন্তু আসলে এইটা কি আসলে জাদুঘরের রাস্তা হতে পারে? দেখুন আপনার রাস্তার অবস্থা দেখুন, আসলে এটা অবহেলিত। আমার 1 নম্বরে যেটা বলতে, 2.5 বছর আগে নিদর্শন অবহেলিত আসলে পড়ে আছে। এটা মোটেও ঠিক নয়। আমার মনে হচ্ছে এটা সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত এই স্থানটা সংরক্ষণের জন্য। আমি ওয়ারি বটেশ্বরে আসলাম, কিন্তু আসলে এসে অত্যন্ত দুঃখ পেলাম যে ওয়ারি বটেশ্বরে কেউ কিন্তু এখানে মানে গেটের সামনে কেউ নাই। মানে এটা মনে হয় একটা অবহেলা মানে করা হচ্ছে এটার উপরে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। এবং এখানে কি লেখা আপনারা পড়ে দেখতে পারেন যে 2500 বছর প্রাচীন ওয়ারি বটেশ্বর দেখতে আসেন অনেক দর্শক পর্যটক। প্রত্নতত্ত্বের অংশ হিসেবে প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে প্রত্নস্থানে মাত্র 10টি আলোকচিত্র পাটের রশিতে ঝুলিয়ে 2000 সালে যাত্রা শুরু এটার। তারপর হচ্ছে পর্যটকদের চাহিদার কারণে 2018 সালে বৃহত্তর আঙ্গিকে এটা রূপ পায় এবং পরবর্তীতে হচ্ছে জাদুঘর পূর্ণাঙ্গ করা সম্ভব না হলে ঐতিহ্য অন্বেষণ দুঃখ প্রকাশ করছে। তবে এই ধরনের জাদুঘর বাংলাদেশেই প্রথম, পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের জাদুঘর আছে বলে আমাদের জানা নেই। তার মানে এটা হচ্ছে মাটির নিচে শহর ছিল, সেটা হচ্ছে মাটির নিচে শহর থেকে কি কি পাওয়া হয়েছে সেটা হচ্ছে একটু দেখানো হয়েছে এখানে। আমরা এখানে আসলাম, এটা হচ্ছে ওয়ারি বটেশ্বরের জাদুঘর। এবং জাদুঘরটা, এটা জাদুঘরও বলতে পারেন বা ওয়ারি বটেশ্বরও বলতে পারেন। ওয়ারি এবং বটেশ্বর দুইটি আলাদা আলাদা গ্রাম, যেহেতু এই জায়গাটা হচ্ছে ওয়ারি। এবং আরেকটু ইতিহাস দেখি যে এখানে কি লেখা আছে, যে ওয়ারি এবং বটেশ্বর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় কূপ বা পুকুনিয়া বা পুকুর বলা হয়। এটা কিন্তু আসলে আসলটা না, এটা হচ্ছে একটা ডেমো বানানো হয়েছে। আসলটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আসলটা হচ্ছে পাওয়া গিয়েছিল মাটির নিচে। আসলে ওয়ারি বটেশ্বর হচ্ছে মাটির নিচে শহর। সেক্ষেত্রে আমি আরেকটা প্রমাণ দেখাচ্ছি আপনাকে, যে প্রথম আলো পত্রিকায় এটা 2004 সালে কিন্তু অ্যাট ফার্স্ট এটা মাটির নিচে শহরটার কাজ শুরু হয়। তারপরে কোনো এক কারণে, আমি জানি না এক্সাক্ট কারণটা কি, যে এইখানে যে মাটির নিচে যেগুলো ছিল সেগুলো কিন্তু গর্ত যেগুলো ছিল সেগুলো কিন্তু ফিল আপ করে মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসগুলো। আসলে এই ফিল আপ করার কারণেই কিন্তু মানুষ যে এখানে আসার প্রবণতা সেটা কিন্তু নেই বললেই চলে। কারণ আমরা কিন্তু আসলে এই 3 জনই, তার বাহিরে কিন্তু কোনো কিছুই দেখছি না, কোনো কুকুরও দেখছি না বা বিড়ালও দেখছি না। অত্যন্ত দুঃখজনক। আমরা এখন যাচ্ছি পাঠান, কি যেন নাম পাঠানের বাড়ি। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে এখন পাঠানের বাড়ি। জানি না এটা নতুন কোনো নাম আছে কিনা। আমাদের একজন গাইড এলাকার একজন স্থানীয়, সে দেখে দিচ্ছে আমাদের পথ। যেহেতু আসলে এটা রোমাঞ্চকর, আমি বলতে পারি হচ্ছে এই জায়গায় যারা একটু ভয় পায় তারা আসতে পারবে না। কারণ হচ্ছে জায়গাটা নিরিবিলি, প্লাস হচ্ছে এত জঙ্গল। আমি এর আগে কখনো কোনো জাদুঘরে করতে যে এরকম জঙ্গল দেখিনি। তো এই জায়গাটা অসাম। তবে জায়গাটা আরও বেশি পরিমাণে পর্যটকদের আনতে হলে অনেক রক্ষণাবেক্ষণের দরকার আছে, অনেক মেরামতের দরকার আছে। দেখুন রাস্তার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন, কেউ যদি গাড়ি নিয়ে আসে এটা কিন্তু ঢুকতেই পারবে না, রাস্তার যে বেহাল দশা। আমরা এখন এসেছি বটেশ্বর জাদুঘরে। এর আগে আমরা গিয়েছিলাম ওয়ারিতে, সেখানে আমি দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা প্রবেশ করছি হচ্ছে বটেশ্বরে। সেক্ষেত্রে বটেশ্বরে যে জাদুঘর আছে আমরা দেখার চেষ্টা করব যে কি কি আছে এক্স্যাক্ট। এখানে দেখতে পাচ্ছেন মাটির নিচে যেগুলো পাওয়া গিয়েছে ওয়ারিতে, সেগুলো কিন্তু বটেশ্বরের জাদুঘরে রাখা হয়েছে।
মাটির নিচে যেগুলো আপনারা ওয়ারিতে যে আসলে অনেক দুঃখ প্রকাশ করছেন, সেগুলো আমিও দুঃখ প্রকাশ করেছিলাম যে আমি কেন দেখতে পারলাম না, কিন্তু এক্স্যাক্ট এইখানে এসে যে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে যে তারপরেও দেখতে পাচ্ছি। হয়তো বা একটু 2 কিলোমিটার হাঁটতে হয়েছে। এই যে আগেকার দিনের অনেক এই বইগুলা এক্স্যাক্ট। আচ্ছা, আমি নিদর্শনে যাই। এখানে লেখাটাই স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, আসলে লেখাটা বোঝা গেল আপনাদেরকে আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাথর, বা এই যে দেখুন পুরাতন আমলের যে কয়েন, আসলে এটা তো খোলা যায় না, এটা তালা মারা। যদি খোলা যেত অবশ্যই আপনাদেরকে আমি দেখাতাম। লক সিস্টেম দেখতে পাচ্ছি, লক সিস্টেম এটা হবে না। তারপর আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি যে ভিতরে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গার্ড থাকে আর কি। আমরা ভিতরের রুমে আসলাম এবং ভিতরের রুমে আসার পরে আমরা দেখি কি আছে এখানে। এখানে লেখা আছে যে বাংলাদেশের 1 পয়সার মুদ্রা 1972। না, এটা তো আসলে খুব বেশি আগের না। না, এই যে পাওয়া গিয়েছে অনেক আগে, খ্রিস্টপূর্ব 500 অব্দে, মানে হচ্ছে ইংরেজি সাল শুরু হওয়ার 500 বছর আগে এইটা পাওয়া গেছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি শিলপাটা। সো এইটাই হচ্ছে সব থেকে, আমার মনে হচ্ছে এই জাদুঘরের সব থেকে পুরাতন। আরেকটা লাইট একটু জ্বালানোর ব্যবস্থা করো, তার লাইট আছে কিনা। আমরা কিন্তু নিজেদের মতো করে ঘুরছি, কেউ কিন্তু আমাদের বাধা দিচ্ছে না। এটা ভালো লেগেছে যে নিজেদের মতো করে ঘোরা যাচ্ছে। এখানে তো আসলে কত সালে পাওয়া গেছে এটা লেখা নাই। হ্যাঁ, এই যে দেখুন নকশি প্রস্তর বুটিকা, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, মানে ইংরেজি সাল শুরু হওয়ার 3য় থেকে 1ম শতক আগে। তারপর হচ্ছে এই দেখুন লৌহ কুঠির, এটা হচ্ছে আসান একটু অন্ধকার লাগতেছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু মোবাইলের ফ্ল্যাশটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা বটেশ্বর গ্রামে এসে আমরা দেখলাম যে নতুন একটা জাদুঘরের নির্মাণ কাজ চলছে, গঙ্গা ঋদ্ধি জাদুঘর। আপনারা দেখতে পাচ্ছেন এটা নির্মাণ কাজ কিন্তু চলছে, এবং আমরা এটা ঢুকতে চেয়েছিলাম, বাট একজন আমাকে বললো যে এটার ভিতরে কিছুই নেই, শুধুমাত্র আসবাবপত্র আনা হয়েছে। তাহলে আমরা, এটা হচ্ছে ম্যাপ, জাস্ট ভিতরে ঢুকলে কি কি আমরা, ম্যাপটা আসলে ময়লা পড়ে গিয়েছে, ভিতরে ঢুকলে কি কি পাবো এটা একটা মানে কাল্পনিক চিত্র। আমরা এখন মরজাল ব্যাক করছি এবং রাস্তার দুধারে প্রচুর নটকল গাছ, মানে আমাদের আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। যেদিকে তাকাচ্ছি বামে এবং ডানে নটকল আর নটকল। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দুপুর থেকে না খেয়ে আসছি। এখন আমাদের বাজে কয়টা একটু দেখাই, 2:35। সো 2:35 বাজে আমরা কিন্তু সেই 1:30টা থেকে হাঁটতেছি, বাট কোনো একটা দোকানও পেলাম না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আপনারা অবশ্যই খাবার নিয়ে আসবেন, হ্যাঁ কিছু ছোটোখাটো বিস্কুট বা কিছু একটা নিয়ে আসবেন, নয়তো কিন্তু আমাদের মতো ঝামেলায় পড়তে হবে আপনাদের।